দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৭ই জুলাই সোমবার। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রকোপ। দক্ষিণবঙ্গে ক্রমাগত মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গ অনেকটাই শুকনো। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম দক্ষিণবঙ্গের থেকে। কারণ মৌসুমী বায়ু যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু সক্রিয় হতে পারছে না নিম্নচাপের কারণগুলির জন্য। প্রচুর নিম্নচাপ আসছে, বারবারই নিম্নচাপ আসছে। আর বলতে গেলে দফায় দফায় নিম্নচাপগুলি হচ্ছে। এর প্রভাবে ৬ তারিখ রাত থেকেই ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তরবঙ্গে মোটামুটি প্রায় শুকনো আবহাওয়া। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত অঞ্চলেই শুকনো আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আপনাদের কাছে আমি তুলে ধরছি স্যাটেলাইট চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব। এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে প্রায় মালদা, উত্তরবঙ্গ মালদা পর্যন্ত দক্ষিণবঙ্গে বলা চলে। সেখানে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, মুর্শিদাবাদে বৃষ্টিপাত পাচ্ছি, বীরভূমে বৃষ্টিপাত পাচ্ছি, চন্দননগরে বৃষ্টিপাত পাচ্ছি, আর বৃষ্টিপাত পাচ্ছি মিজিরপুর, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, তমলুক, মহিষাদল, নামখানা, প্রেসারগঞ্জ, তারপরে এদিকে সমস্ত অঞ্চলে মাথাবেড়িয়া, কলাপাড়া, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বরিশাল, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কাওয়াখালী, টুঙ্গিপাড়া, তারপরে হচ্ছে এদিকে গোসাবা, ডায়মন্ড হারবার, হলদিয়া, বজবজ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। মালদা পর্যন্ত বৃষ্টিপাতের সূত্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আস্তে আস্তে গোটা ভারতবর্ষেই মধ্যপ্রদেশ, ভোপাল, ইন্দোর, ঝাঁসি, দিল্লি, আগ্রা, বেরেলি, শ্রীনগর, তারপরে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। হায়দ্রাবাদেও ভারী বৃষ্টি চলছে। এদিকে কোয়েম্বাটুর, পুডুচেরি, চেন্নাই দিকে পরিষ্কার আকাশ। উত্তরের দিকে একদম পরিষ্কার আকাশ। উত্তরে কোনো মেঘের কোনো কিছুই নেই। এক ফোঁটা মেঘ নেই উত্তরবঙ্গে। আর আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। সোমবার থেকেই যে বৃষ্টিপাতের সূত্রপাত হতে পারে উত্তরবঙ্গে, মানে সম্ভাবনা অনেকটাই কম। তাও সোমবার থেকে একটা সম্ভাবনা থাকছে, তাও 30%, আমরা 30% বলতে পারি। খুব হালকা একটা বৃষ্টি হতে পারে। তারপরে মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার থেকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো চলুন আমরা একটু দেখি কোন কোন দিন কি বৃষ্টিপাত থাকছে। এদিকে কাল রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। তারপরে মোটামুটি ৭ তারিখ আমরা দেখতে পাচ্ছি, ৭ তারিখে আস্তে আস্তে পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, তার মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বজ্রপাতও থাকবে। আর ৮ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। ৮ তারিখ ৮ তারিখ প্রায় রাতের থেকে উত্তরবঙ্গে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮ তারিখ। ৯ তারিখে বৃষ্টিপাত রয়েছে, খুব হালকা আকারের বৃষ্টিপাত। ৯ তারিখে পাটনা, দারভাঙ্গা, ভারতনগর থেকে শুরু করে ফাজিদাবাদ, কানপুর, এলাহাবাদ, ঝাঁসি, ভোপাল, তারপরে নাগপুর, তারপরে হচ্ছে মালদা সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে। তারপরে ১০ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলে। বসিরহাট থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টিপাত ১০ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি। ১১ তারিখেও আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে মোটামুটি ১২ তারিখের দিকে ১২ তারিখে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ১২ তারিখে। ১২ তারিখের পর থেকে আবারও হালকা বৃষ্টি। ১২ তারিখে গোটা উত্তরবঙ্গে জুড়েই আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। মোটামুটি ১২ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী আকারে। তারপরে ১৩ তারিখ থেকে আবার হালকা বৃষ্টি। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি, সেরকম ভারী আকারের বৃষ্টি নেই। ১৫-১৬ তারিখের পর থেকে মাঝারি আকারের বৃষ্টি হবে, সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বন্ধুরা প্রায় উত্তরবঙ্গের থেকেও অনেক। প্রচুর বৃষ্টি নিয়ে আসছে এই নিম্নচাপগুলি। আর এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিগুলো হবে। মৌসুমী বায়ু সক্রিয় হতে পারছে না উত্তরবঙ্গে, এর প্রভাবে শুকনো আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে।
আর মৌসুমী বায়ুর যে প্রভাব সে কতটা বিস্তার করতে পারে এই বছর সেটা আমরা দেখব। কিন্তু বৃষ্টির প্রায় 40% বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে এখনো হয়নি। 60% এখনো কম আছে বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণ। তো এই বৃষ্টি এই মাসে ক্ষতিটা মেটাতে পারবে কিনা সেটা নিয়ে অনেকটা সন্দেহ রয়েছে। কারণ কালকে যে বৃষ্টির একটা সম্ভাবনা জারি হয়েছিল উত্তরবঙ্গে সেটাও কিন্তু আর নেই। সেই বৃষ্টিটার সম্ভাবনা আর নেই বন্ধুরা। সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যে আবহাওয়াটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে যে বৃষ্টিপাত আসছে না। কালকের আবহাওয়ার আপডেট দেখলে বোঝা যাবে যে কি পরিবর্তন আসছে কিনা। মোটামুটি বৃষ্টিপাত ৭ তারিখ ৮ তারিখে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই কম রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গে অনেকটাই কম বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। ১০ তারিখ ১১ তারিখের পর থেকে একটু বৃষ্টিপাত হালকা হলেও বাড়বে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম। এদিকে ইউপিতে ভালো বৃষ্টি হচ্ছে, তারপরে এদিকে দিল্লিতে ভারী বৃষ্টি হচ্ছে। এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ১৫ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এইসব অঞ্চলগুলোতে। ইসলামপুর থেকে শুরু করে নরসিংদী, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর থেকে শুরু করে করণদিঘি, ঠাকুরগাঁও এসব যেটা বললাম ১৫ তারিখ ১৪ তারিখের নাগাদ একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তারপরে আস্তে, আস্তে সমান্তরাল বৃষ্টি শুরু হবে। তারপরে দক্ষিণবঙ্গে মালদা, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি ২০ তারিখেও ভারী বৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে সবথেকে বৃষ্টিটা বেশি রয়েছে। এবার অ্যানিমেশনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় রয়েছে। তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন, পরিষ্কার হয়ে যাবেন যে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা কতটা কম। প্রায় ইঞ্চি ১০ ইঞ্চির কাছাকাছি, এদিকে ৮ ইঞ্চি দেখতে পাচ্ছেন, ৯ ইঞ্চির কাছাকাছি। কিন্তু ওই একদিনে যে বৃষ্টিটা আছে একদিন এর জন্য একটু বেশি দেখাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। সিলেটে ১৪-১৫ মিলিমিটার, ময়মনসিংহে ১১ মিলিমিটার। ওরা ভারতবর্ষে বৃষ্টি নাগপুরের দিকে, ভোপালের দিকে বেশি বৃষ্টি। বজ্রপাতটা দেখব, বজ্রপাত কোন, কোন অঞ্চলে সবথেকে বেশি বজ্রপাত হতে পারে বন্ধুরা। বেশি সময় নিব না, খুব তাড়াতাড়ি দেখাবো ভিডিওগুলো, আপডেটটা। মোটামুটি ১০ তারিখের পর থেকেই ভারী বজ্রপাত, আমি আবারও বলছি প্রতিদিনের আপডেটেই বলছি। ১০ তারিখের যে আপডেট রয়েছে বন্ধুরা, ১০ তারিখের পর থেকে বজ্রপাতের পরিমাণটা বাড়বে গোটা রাজ্যে জুড়ে। আপনারা নিজেরা বুঝতে পারবেন। এবং ১৪ তারিখও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আস্তে, আস্তে বজ্রপাতের পরিমাণটা অনেকটাই বাড়লো ১০ তারিখের পর থেকেই। ১১, ১৬ তারিখ, ১৭ তারিখ যখন বজ্রপাত রয়েছে আমাদের বাংলায়। ভারী বজ্রপাতই রয়েছে। ২০ তারিখ পর্যন্ত আমরা ভারী বজ্রপাত পাচ্ছি। অ্যানিমেশনেও দেখলাম আমরা প্রায় ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই। আর রেডারেও আমরা দেখলাম যে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি। আজকেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এসব অঞ্চলে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আস্তে, আস্তে কিন্তু এই নিম্নচাপ একটু সরবে উড়িষ্যা উপকূলের দিকে। এর প্রভাবে আস্তে, আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করবে, কিন্তু বৃষ্টিও হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আপনারা একমত কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোনো অঞ্চলে যে আপনারা দক্ষিণবঙ্গবাসী ভিডিওটা দেখছেন বা আপডেটটা দেখছেন বৃষ্টি হচ্ছে না, অবশ্যই সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্যই সেই জেলাটির আবহাওয়ার আপডেট বা বৃষ্টির কবে আসছে সেটার প্রতিবেদন আপনাকে অবশ্যই জানাবো। পরের আপডেটে আপনাদের জেলার নাম অবশ্যই থাকবে বন্ধুরা। কোনো জেলার নাম মিস করলে অবশ্যই ক্ষমা করবে। তো সব জেলার নাম বলা অসম্ভব। কোনো জেলা অনেক সময় মিস হয়ে যায়। তো সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে কম বেশি। কিন্তু বিক্ষিপ্তভাবে হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘন্টায় আরও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তো সব মিলিয়ে কিন্তু বর্ষার একটা ভালো একটা ইঙ্গিত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। সেভাবে ওয়ার্নিং নেই, কিন্তু ভারী বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলেই। ওয়েদার ফরকাস্টে দেখুন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন কবে থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে। মোটামুটি পরিবর্তন অনেকটাই থাকবে। আপনাদেরকে একটু এঁকে দিচ্ছি দেখুন। এই গরম যেটা রয়েছে উত্তরবঙ্গে, এই গরমটা কিন্তু ব্যাপক, এই গরমটা কিন্তু কমার নামই নিচ্ছে না। এই যে গুমোট ভাব, মধুবনী পর্যন্ত একটা গুমোট ভাব রয়েছে উত্তরবঙ্গে যারা বাসিন্দা তারা আপনারা নিজেরাই জানেন একটা গুমোট ভাব রয়েছে এই অঞ্চলটাতে। তো ৭ তারিখে পরিবর্তন আসে কিনা সেটা আমরা দেখি। ৭ তারিখ, ৮ তারিখ। ৮ তারিখে একটু পরিবর্তন আমরা গুমোট ভাবটা পাচ্ছি, গুমোট ভাবটা কাটবে। ৯ তারিখে কোনো পরিবর্তন, ১০ তারিখ, ১১ তারিখ। ১১ তারিখে দেখুন আবার গুমোট ভাব থাকছে ১১ তারিখ, ১২ তারিখে। উত্তরবঙ্গে কিন্তু গরম থাকছে, দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে গরমটা কিন্তু ছাড়ছে না।
শুকনো আবহাওয়া রয়েছে। বৃষ্টিপাত অনেকটাই কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার খরা বলতে গেলে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন ক্ষেত্রে দেখুন শুকনো আবহাওয়া, হলুদ ভেরি ড্রাই, অনেক শুকনো আবহাওয়া রয়েছে দেখুন। কোন অঞ্চলে দেখুন কিষানগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে অনেক শুকনো আবহাওয়া। গুয়াহাটি, আসাম, তেজপুর খুব শুকনো আবহাওয়া রয়েছে। ৭ তারিখ মানে আজকে যেটা পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ৭ তারিখও রয়েছে। ৮ তারিখ থেকে একটু কমবে। ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহারে শুকনো। ১২ তারিখ নেই। কিন্তু শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি এবার বর্ষাকালে উত্তরবঙ্গেই রয়েছে। তাছাড়া কিন্তু বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু এখানে মিসিং রয়েছে বন্ধুরা। সেদিকটা কিন্তু আমরা নজর রাখবো। উত্তরবঙ্গে বর্ষার কিন্তু এবার ঘটতি রয়ে গেল বন্ধুরা। তো আপনারা অবশ্যই জানান এই বছর কি বর্ষার ঘটতি উত্তরবঙ্গে মিটবে? দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় বর্ষার বৃষ্টি প্রায় হয়েই যাচ্ছে বন্ধুরা। ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত হবে, বৃষ্টি হচ্ছে। কালকেও বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে হবে। সবসময় যে বৃষ্টি পড়বে সেরকম না, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তো বন্ধুরা আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা। সঙ্গে ১০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আপডেটে বন্ধুরা। অবশ্যই নিরাপদ এবং সেফ স্থানে থাকার চেষ্টা করবেন। বজ্রপাত থেকে বিরত থাকবেন।